الشهور والأيام ومجدد الظهور والأعوام الذي افتتح السنة بالشهر الحرام فسبحان الذي جعل الحج أحد أركان الإسلام هدى للأنام فأحمده وأشكره وأعبد له سرا والإعلام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. عباد الله سلوك الله والخلوق في السلوك ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر ذو القعدة الحرام هذا شهر من أشهر الحج. عباد الله واعلموا أن الله تعالى أوجب على عبده الأضحية على سبيل الاستطاعة. وقد روي قال من أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما الأضحية؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قال فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قال فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف الحسن. فقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحك فلا يقربن مسلمنا. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من أعمال هذه الأيام العشر من إحراق الدم فإنه لا يقع عند الله قبل أن يقع على الآب فتوبوا بها نفسا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى فكلوا منها وأطعموا البائس الفقير. যিনি শাহরে জিলকদ তথা পবিত্র মাস জিলকদ মাসকে আমাদের মধ্যে আবর্তিত করেছেন। এই মাস হচ্ছে কোরবানির প্রস্তুতির মাস। কারণ সামনের মাসে আরবি চন্দ্র মাসের জিলহজ মাসের 10 তারিখে আমরা আল্লাহর দরবারে কোরবানি উপস্থাপন করি। আরবিতে কোরবানিকে বলা হয় উদহিয়া। কোরবানি শব্দটি আরবি এবং ফার্সি মিক্স। আরবিতে একটা শব্দ আছে
যেটার নাম হলো কুরব। আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আপনার বান্দারা যখন আপনার কাছে আমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আমার খবর যখন আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি তাদেরকে একটা উত্তর দেন, ইন্নী করিব, নিশ্চয়ই আমি তাদের নিকটে অবস্থান করছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তাদের প্রত্যেকটা ডাকের উত্তর দিয়ে থাকি। এই করিব এটাই এর থেকে কোরবানি, অর্থাৎ এই কোরবানের সাথে আলিফ নুন ইয়া যুক্ত করে কোরবানি শব্দটি ব্যবহার করা তৈরি করা। কোরবানি হলো ওই আমল, যেই আমল আল্লাহ এবং বান্দার সাথে নৈকট্য হাসিল করে। এখন বলতে পারবেন, আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে, হুজুর তাহলে কোরবানি এমন এক আমল, আমরা গরু কিনতেছি, আমরা জবাই করছি, জবাই করার পর আবার এই গরুটাকে আমরা সবাই মিলে ভাগ করে দিচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, এর সাথে আর আল্লাহর সাথে নৈকট্য হাসিলের কি সম্পর্ক? আমরা কোরবানি করছি, গরু কোরবানি করলাম, এর সাথে আল্লাহর সাথে আমার নৈকট্য হাসিল হবে কেন? এর উত্তর হলো কেন? এর এক নম্বর উত্তর হলো এই কারণে, এটা আল্লাহর একটি আদেশ, এটা আল্লাহর একটি গুরুত্বপূর্ণ আদেশ। আল্লাহ তার নবীকে বলতেছেন, দেখেন, আল্লাহ তার নবীকে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর কাছ থেকে সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। তখন আপনি দুটো কাজ করেন, আপনি আল্লাহর হামদুলিল্লাহ জ্ঞাপন করেন, তাসবিহ তাহলিল করেন, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে আপনি কি করেন? ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ নবীকে দুটো আদেশ দিলেন। আমরা সূরা কাউসারে আল্লাহ যে তার নবীকে মর্যাদা মণ্ডিত করেছেন, ইন্না আ'তাইনাকা কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করেছি। এর শুকরিয়া আদায় করুন। আপনি দুটো কাজ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর কাছে আপনি নামাজ আদায় করেন, আর কি করেন? ওয়ানহার, কুরবানি করেন। আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, এই হাউজে কাউসারের শুকরিয়া আদায় করার জন্য আপনি নামাজ পড়েন আর আপনি কুরবানি করেন। এটা হলো আপনার দায়িত্ব। আল্লাহর দায়িত্ব হিসেবে আমাদের উপর কুরবানি করা ওয়াজিব। আমরা এই দায়িত্ব পালন করব বলেই আল্লাহর সাথে আমাদের নৈকট্য হাসিল হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কুরবানি কার উপর ওয়াজিব? সবার উপর কি কুরবানি ওয়াজিব? না, সবার উপর কুরবানি ওয়াজিব নয়। 10ই জিলহজ তারিখে, জিলহজ মাসের 10 তারিখ, 10ই জিলহজ তারিখে যেই ব্যক্তি মালের নেশাবের অধিকারী হবে, নেশাব পরিমাণ মালের অধিকারী হবে যেই ব্যক্তি, তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন নেশাব পরিমাণ মাল কতটুকু? নেশাব পরিমাণ মাল হচ্ছে, নেশাব পরিমাণ মাল হলো 52.5 তোলা রূপা বা তার সম পরিমাণ সম্পদ। এখন আমাদের বাজারে 52.5 তোলা রূপা এর বাজার মূল্য কত? 80 থেকে 85,000। এখন তো দাম বাড়ছে কিন্তু না, আপনি 85,000 ধরে নেন। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে যেই ব্যক্তি তার কাছে 85,000 টাকার মতো টাকা জমায় রাখছেন, ওই ব্যক্তির উপর কুরবানি করা, তার উপর কুরবানি করা ওয়াজিব।
তিনি যদি কোরবানি না করেন তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন, আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। এটা তার ওয়াজিব দেয়। জাকাতের মালের নেশাবের জন্য 1 বছর মাল থাকতে পারে, কিন্তু কোরবানির নেশাবের জন্য 1 বছর মাল থাকা লাগে না। জিলহজ মাসের 10 তারিখে যদি আপনি এই নেশাব পরিমাণ মালের অধিকারী হন, আপনার উপর কোরবানি করা ওয়াজিব। কমপক্ষে 1 ভাগ, আপনাকে একটা বাগান, একটা গরুতে 7টা ভাগ দেওয়া যায়, অথবা একটা ছোট ছাগল হলে কি 1 ভাগই যথেষ্ট। তো আপনি আপনার কাছে 80 থেকে 85 হাজার টাকা জমিয়ে রাখবেন, আর আপনি 10 থেকে 15,000 টাকা খরচ করে আল্লাহর দরবারে আপনি কোরবানি দিবেন না, তাহলে আপনি যে আল্লাহর কাছে দায়বদ্ধ, আপনি যে তার গোলাম, আপনি তার বান্দা, আপনি তার হাতে নিজেকে সমর্পণ করেছেন, এটা কিভাবে প্রমাণিত হবে? আপনি বলেন, এই কথা আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি আল্লাহর কাছে আপনার নিজেকে সমর্পণ করেছেন? বলেন আপনি কখনো প্রমাণ করতে পারবেন? কাজেই আল্লাহ আশীর্বাদ সাবেক দিল। মনে রাখবেন, সামর্থ্যবানদের উপর এই কোরবানি করা ওয়াজিব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বাবা আলানা কি হয় ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানি করবো, তাহলে এই কোরবানি করলে আমার লাভ হবে কি? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মামা বাদা কি হয় ইয়া রাসূলুল্লাহ। প্রথমে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল উযহিয়া, কোরবানি কি? আল্লাহ নবী জবাব দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরবানি হচ্ছে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দ্বিতীয় কারণে আসে, এই যে বললাম যে কেন নৈকট্য হাসিল হবে, আপনার জিজ্ঞাসা। 1 নম্বর হলো এটা আল্লাহর আদেশ। 2 নম্বর কারণ হলো আল্লাহ নবী বলেছেন এটা সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। কি সুন্নাত? কি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহ সূরা সফফাতে বলতে বর্ণনা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। সূরা সফফা, হযরত ইব্রাহিম এমন একজন নবী ছিলেন, তিনি আজীবন মানুষের অত্যাচার এবং নিগ্রহের শিকার হয়েছেন। আল্লাহ তাকে তার জীবনে বহুভাবে পরীক্ষা করেছেন। সমস্ত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। তিনি যে জনপদে বসবাস করতেন, যেখানে থাকতেন, তার পরিবারের সদস্যরা মূর্তিপূজক ছিল। অর্থাৎ নমরুদের পুরোহিত, প্রধান পুরোহিত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদম। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের খোদাকে মানে না, তাদের সব কথা প্রতিবাদ, যে তোমরা কি খোদার ইবাদত করো, না মানুষকে উদ্ধার করতে পারে, না মানুষের রক্ষা করতে পারে, কেমন খোদার ইবাদত তোমরা করো? ওই দেশের সবাই তাদের যে ধর্মীয় উৎসব হয়, ওই ধর্মীয় উৎসবে সবাই চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না, বয়কট করেছেন। শুধু যে বয়কট করেছেন তা না, তাদের শহরের যে প্রধান মন্দির, মন্দিরে ঢুকে একটা কুড়াল নিয়ে উনি সবগুলা মূর্তি বাড়ি দিয়ে ভেঙে ফেলেছেন। এরপর কুড়ালটা বড় মূর্তির গলায় চুলায় নিয়ে আসলেন। আসার পর যখন সবাই দেখল যে সবগুলো মূর্তি ভাঙা, এটা তো কান্নাকাটি শুরু করলো। তখন কেউ কেউ বলল, শহরে একজন লোক আছে ইব্রাহিম, সে আমাদের ধর্মে বিশ্বাস করে না, হয়তো সেই করেছে এটা। সবাই এখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ধরলো যে কেন বললেন আপনি এটা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কই বললাম, দেখো পুরাতন বড় মূর্তির গায়ে চূড়া, সেই করেছে সব। বলতে না, সে তো এটা করতে পারে না, আপনি ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার এতটুকু ক্ষমতা নাই, তোমরা তার ইবাদত কেন করো? সবাই রাজা নমরুদের কাছে বিচার নিয়ে গেল। নমরুদ তার নিজেকে খোদা দাবি করো। এখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, কি তুমি আমাকে খোদা মানো না? ইব্রাহিম বলল, না, আমি খোদা মানি, আপনাকে মানি না, আমি খোদা। নমরুদ বলল, তাহলে তোমার খোদা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদা তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যুও দান করেন। নমরুদ বলল, আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। তার জেলখানা থেকে 2 জন কয়েদি নিয়ে আসেন। নিয়ে এসে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড দিলেন, একজন কয়েদিকে আজাদ করে দিলেন। বলে, এই দেখো, আমি এখন মারতে পারি, আমি আবার জীবিত করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু যিনি,
প্রতিদিন তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন আর পশ্চিম থেকে সূর্য অস্ত নেন। আপনার যদি কোনো ক্ষমতা থাকে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠায় আপনি পূর্ব দিকে অস্ত যাওয়ায় দেখেন, ধরা যায় বুঝা গেল যে না, তার এই ক্ষমতা নাই। এখন শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আগুনে পুড়িয়ে তাকে মারা হলো। আগুনে যখন নিক্ষেপ করলো, আল্লাহ সহযোগিতা করলেন হযরত ইব্রাহিমকে। আল্লাহ নিজে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক আগুন করে দিও। ছোটবেলাতেই তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছেন, মিশরে চলে গেলেন, গিয়ে পড়লেন মিশরের বাদশা নিয়ে সারা আলাইহিস সালাম, কিন্তু ওনার সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন বৃদ্ধ বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। সূরা সাফফাতের পাশে আসছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা নেক সন্তানের, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চেয়ে একটা সন্তান দিলেন। এখন আল্লাহর পরীক্ষা আসলো, তুমি তোমার এই সন্তানকে তোমার কাছে রাখতে পারলা না, তুমি তোমার এই সন্তানকে আরবের মরুপ্রান্তরে তুমি নির্বাসিত করে দিয়ে আসো। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে বর্তমান যে আরব দেশ যেখানে এখন বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর কাছে দিয়ে আসে। দেখেন এখন তো ওখানে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং, সবকিছুর ব্যবস্থা আছে, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন সেখানে ওই জায়গা ছিল জনমানব শূন্য জায়গা, কেউ ছিল না, এবং সেখানে কোনো মানুষের বেঁচে থাকার কোনো উপায় নেই। গরমকালে যেখানে 58-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে একটা মানুষ সারভাইভ করা তাপমাত্রা সম্ভব। কিন্তু আমরা কি ইচ্ছা, আমরা সেখানে জমজম কূপ, জান্নাত থেকে জমজম কূপের প্রবাহ ওই জায়গায় প্রবাহিত করে মেঘ দিয়ে ছায়া দিলেন তাদের উপরে। আশেপাশে দিয়ে যে কাফেলা যাচ্ছিল, একটু এখানে পানি, এত সুন্দর টলটলে পানি, তারা সেখানে সে বসতি স্থাপন করবে। এটা আমরা কিভাবে রক্ষা করব? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স কেবল 12 বছর, তিনি হাঁটা চলাফেরা করতে পারছেন, এখন হযরত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে নির্দেশ দিলেন, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এটা আল্লাহর সর্বোচ্চ পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম, যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কোরআনের বর্ণনায় আসছে فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। তিনি বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। নবীদের স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, ফানজুর মাযা তারা, তুমি বলো এই বিষয়ে তোমার অভিমত কি। দেখেন হাদিসের বর্ণনায় আসছে মা হাজেরাকে বললেন যে তুমি তোমার সন্তানকে সাজিয়ে দাও, যদি বলে কোরবানি করতে দিয়ে দাও, মা তো দিন না তার সন্তানকে। বললেন যে আপনি আমার সন্তানকে দাওয়াত খাইতে নিন। মা হাজেরাও তার সন্তানকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রওনা করলেন। পথিমধ্যে শয়তান 3 বার ধোঁকা দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে এসে বলেছে, তোমার বাবা তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা শয়তান, তুমি পাথর মেরে তাকে দাঁড়িয়ে দাও। এই যে 3টা জায়গায় পাথর মেরেছিলেন, হজের সময় ওখানে এখন 3টা জামাতা হাজিরা ওখানে গিয়ে পাথর মারে। যাই হোক,
তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশের কথা তার সন্তানকে জানালেন। হযরত ইসমাঈল জবাব দিলেন, ইয়া আবাতি ইসমাঈল মা তু'মার ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইসমাঈল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেভাবে আদেশ করেছে আপনি সেই আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। আল্লাহর আশিক সালেহিন পবিত্র কোরআনে সূরা সাফফাতে আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং তারা কুরবানির জন্য প্রস্তুতি নিল, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম, হাদিসের বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে দিয়েছিলেন যাতে পিতৃ স্নেহ তার কাজ না করে, এবং ইসমাঈলকে শুইয়ে তিনি তার গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু গলা কাটছে না। উনি ভাবলেন যে ছুরি মনে হয় ধারনি, পাশের একটা পাথরে যখন তিনি আঘাত করলেন তার ছুরি দিয়ে, পাথর বিকৃত হয়ে গেল, কিন্তু হযরত ইসমাঈলের গলা কাটছে না। বারবার চেষ্টা করছেন। আল্লাহ ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি জান্নাত থেকে একটা কুরবানি তাড়াতাড়ি ইব্রাহিমের ছুরি নিতে নিয়ে যাও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কদ সাদ্দাকতা রুইয়া ওয়া কাযালিকা নাসরিল মুহসিনিন, হে ইব্রাহিম আমি তোমাকে যে আদেশ করেছি তুমি সেই আদেশ পালন করতে হবে। আমি ইসমাঈলের পরিবর্তে একটা বড় কুরবানির বিনিময়ে আমি এই ইসমাঈলের কুরবানিকে আমি কবুল করে নিলাম, তুমি তোমার আদেশ পালন করবে। এটা ছিল হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা ছিল এটা, যে কারণে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে একজন খাঁটি মুসলিম হিসাবে হযরত ইব্রাহিমকে কবুল করে নিয়েছিলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। তিনি বলেছিলেন আমি হচ্ছি প্রথম মুসলিম। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের একমাত্র বংশধর, তার একমাত্র ওয়ারিস, তার সন্তান, তাকে কোরবানি করার পরীক্ষায় তিনি পাশ করেছিলেন বলে আল্লাহ তাকে প্রথম মুসলিম হিসাবে কবুল করেছেন। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে করে দেন। আপনাদের কাজ তো আল্লাহ অনেক সহজ করে দিয়েছে। আমরা বলেছি এত পরীক্ষার দরকার নেই, আপনি যে টাকা জমিয়েছেন এই টাকা থেকে 10-15 হাজার টাকা খরচ করে আপনি আল্লাহর রাস্তায় একটা কোরবানি স্থাপন করবেন। বড় জিন একা দিতে পারলে দিবেন, অথবা কয়েকজন মিলে দিতে পারলে দিবেন, সেটা দিতে না পারলে ছোট ছোট পশু আপনি কোরবানি করবেন। আপনার সামর্থ্যে যেটা আছে আপনি সেটা করবেন, কিন্তু আপনি কোরবানিকে একেবারে অ্যাভয়েড করবেন, আপনি সামর্থ্যবান। তাহলে আপনি চিন্তা করেন আপনি কিভাবে দাবি করবেন যে আপনি একজন মুসলিম? তাহলে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি করার পর যে নৈকট্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ হয়েছিল, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ওয়াদা দিয়েছেন এই কুরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ সেই নৈকট্য হাসিল হবে। কিন্তু এই পরীক্ষায় যদি আমরা পাস করতে না পারি, আমাদের চাইতে বেশি আল্লাহ নবী এই কথাই বলেছেন, মাও ওয়াজাদা সাআতান আলাম ইরাহে ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিল
কিন্তু সে কোরবানি করল না, ওই ব্যক্তি যেন আমার মুসাল্লার কাছে না আসে। মানে ঈদের জামাতে ওই ব্যক্তি যেন না আসে, আল্লাহ ওই ব্যক্তি আসার কথা না। যাকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু কোরবানি করলো না, সে জন্য আমার ঈদের জামাতে না আসে। আমরা আশা করতে আল্লাহ অধিক দান করুন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা যেন তাদের কোরবানি আমরা আমরা ঘরে যেন উপস্থাপন করতে পারি। فسبحان الذي جعل الحج أحد أركان الإسلام على من استطاع إليه سبيلا وهدى للأنام فأحمده وأشكره وأعبده سرا وإعلان قد شهدت أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته
وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السيئات ولا تتبعوا خطوات الشيطان إنه له عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر ذو القعدة المحرم، هذا شهر من أشهر الحرم. واعلموا أن الله تعالى أوجب على عبده الأضحية على شرط الاستراحة. عباد الله، فاجتهدوا في نصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم إلى آيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم خالق فالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. على صاحب الصدق عبد المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عبد المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياة والإحسان عبد المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عبد المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم اهد أئمة المسلمين ولا حكم عنا. اللهم انصر من نصر محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم فاعلموا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون